সারা দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে, এবং এই যে রমজানের শেষে ঈদের টাইমে গার্মেন্টস কর্মীরা বাসন নিয়ে রাস্তায় বসে পড়ে দেখেছেন সমাবেশ করতেছে, এবং তারা বাসন নিয়ে মিছিল করতেছে। কারণ হচ্ছে তাদেরকে বেতন দিচ্ছে না। তা সারা দেশে যদি এরম গার্মেন্টস কর্মীরা এইভাবে তারা ঈদের সময় যদি তারা টাকা না পায়, তাদের মজুরি ন্যায্য মজুরি না পায়, তাহলে তাদের কি অবস্থা হচ্ছে। আমরা তো যাই হোক দুখন পারমের মুরগি খেয়েছি 2 পিস, তাদের কপালে কি জুটতেছে এই গার্মেন্টস কর্মীদের কপালে? তারা বাসন নিয়ে রাস্তায় বসে গিয়েছে। এবং আমাদের এই সরকারের কি এইটি নিয়ে কোনো মাথা ব্যথা আছে? নাই। কারণ সরকার আছে তার মানে বিদেশ সফর করেছে, চীনে সফর করেছে, এইটি নিয়ে ব্যস্ত আছে। সে দেশের মানুষ যে কিভাবে ঈদ করতে পারতেছে কি না, এইটি নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। এবং এই অস্থায়ী সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস এইটি নিয়ে কি কখনো মিডিয়ার সামনে সে কোনো বক্তৃতা দিয়েছে? দেশবাসীকে কোনো আশ্বস্ত করেছে? করিনি। কারণ এই আমাদের বাংলাদেশের প্রধান ইন্ডাস্ট্রি হলো গার্মেন্টস ফ্যাক্টরি। সেই গার্মেন্টস ফ্যাক্টরির যে গার্মেন্টস কর্মীরা তারা যদি ঈদ না করতে পারে, তাহলে সারা দেশে হাহাকার, এবং তারা বাসন নিয়ে মিছিল করতেছে, এবং তাদের যে দুঃখ এটা কার কাছে জানাবে? তারা এইভাবে এই ঈদের সময় তারা এইভাবে মিছিল মিটিং করতেছে, তারা ন্যায্য মজুরি সেইটা তারা পাচ্ছে না। কেন পাচ্ছে না? এটা সম্পূর্ণ সরকারের তদারকির ব্যর্থতা আছে। কারণ সরকারের যদি তদারকির ব্যর্থতা না থাকে, তাহলে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকরা কিভাবে এই ঈদের আগে, রমজানের ঈদের আগে টাকা না দিয়ে তারা কিভাবে দেশ থেকে পালিয়ে যায়, বা কিভাবে তারা টাকা ওয়ার্কারের বেতন না দিয়ে তারা পালিয়ে যায়? নিশ্চয় সরকারের এইগুলোর সাথে সরকারও ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র না থাকলে তারা এইভাবে পার পাতে পারে? শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে সম্পূর্ণ এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির এই যে ঘটনাগুলো, তাহলে শ্রম মন্ত্রণালয়ের যে লোক আছে সে কি ব্রিগেডিয়ার সাকত সাহেব, সে এগুলো ফলো করতেছে না? সেগুলো দেখতেছে না যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কর্মীরা কিভাবে রাস্তায় বাসন নিয়ে মিছিল করতেছে? এটা তো আপনার আইন মন্ত্রণালয়, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো দেখা উচিত যে লক্ষ লক্ষ গার্মেন্টস কর্মীরা রাস্তায় মিছিল মিটিং করতেছে, রমজানের ঈদের বোনাস বেতন পাচ্ছে না। এই কারণে তাদের ন্যায্য পাওনা আপনারা পাইয়ে দেন না কেন? কি কারণে? আপনারা সরকারে বসে আরামায়েশে আছেন, আর সাধারণ মানুষের কি দুর্ভোগ হচ্ছে এটি কি আপনারা দেখেন না? দেখেও না দেখার ভান করেন। বাংলাদেশ, খোদা হাফেজ।